কি অবস্থা জসিম ভাই, কেমন আছেন? তো ভাই ভালো, বেশি ভালো নাই তো। উঠো চলে কি সঙ্গে চলে না। কত তাহলে চলতে চলে না, তাহলে আপনার এক ছেলে আছে, বিদেশ পাঠিয়ে দেন। সেটা চিন্তা ভাবনা করতেছি। এখন আমার বাইরে তিনজন আছে, তিন জায়গার মধ্যে। এরা কিছু দিব, এরা খুঁজে বাউ করতাম, এরা কিছু দিয়ে পরে বিদায় করতো। আমার খুঁজে 2-3 লাখ টাকা বাউ করতাম, বাকি গোটা এরা দিয়ে চালাই নিবো। ছেলেটা জানি কই গেল, ছেলেটাকে তো বেশি পায় না। আবাদুল, আবাদুল, কই গেলি তুই? কি সে ডাক্তার সকালে? ডাকতেছি যে তুমি বল, তোমার লগে কথা আছে। এখন ওটু চলাইতে চলে তো আমার সঙ্গে চলে না। এখন তোমার কাকারা কইতেছে পরে তোমারে বিদেশ দিতাম। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। আচ্ছা ঠিক আছে। ছেলেটা কই? আবাদুল, এমএ তো এনো বল। হয়েছে কি, তোমার ডাকছি যে এই দালালের কাছে যাওয়া লাগবে। তোমার বই আছে, বইটা জমা দিয়েছে গা। কোন দালালের কাছে দিবা? মাহবুব দালালের কাছে দেবো। ও আচ্ছা, তাহলে চলেন দিয়ে আসি। হ্যাঁ হ্যালো, জি আমি দেন তো দালালের কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। তোমার বড় সাজার কাছে একটা ফোন দাও। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আচ্ছা, এখন তোমার ছোট সাজার কাছে ফোন দাও আবার। আমি সাত ডালাই দিতেছি, আমার কাছে টাকা পয়সা নাই, আমার এমনিতে সাদের জন্য টাকা পয়সা শর্ট। তোমরা এক কাজ করো, কোন জায়গা থেকে ম্যানেজ করে পাঠাই দাও, আমি 2 মাস পরে আমি দেখতেছি। আরে এগলে রে, হ্যাঁ 3টা ভাইয়ের কাছে ফোন দিলাম, 3ও ভাই এই সমস্যা দেখাইলেন। তোমরা পথ নামাই দিয়ে আমার আজকে পথের ভিখারি বানাইতে চাও নাকি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ সাব্বির ভাই, খারাপ খারাপ খারাপ। এখন আমি তো বড় সমস্যায় আছি। তেলের ভিসে আইছে, এখন 2 লক্ষ টাকা শর্ট। এখন আমার বাইরে দিতে চাইছিল মিল করিয়া, এরা তো দিল না। এরা বড় একজন একই সমস্যার মধ্যে আছে। হুমায়ুন সুদ করে আছে না, হ্যাঁ এলার লগে তো তোমার ভালো সম্পর্ক। এলার থেকে আমার 2 লক্ষ টাকা নিয়ে দিন। কি 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা টাকা মার দিতাম না, টাকার চিন্তা করে না। এই আমার উডো আছে, উডো বেচে হইলেও দিমু। উডো বেচেও যদি না হয়, শরীরে রক্ত বেচে তারপরে টাকা আমি শোধ করে দিমু। আচ্ছা ঠিক আছে।